এক ধরনের আমাদের দেশে আলেম নামের লেবাসধারীরা আছে, তারা নেশাকে হালাল করতে চায়। নেশা আর নেশাদ্রব্যকে হারাম বলছেন আল্লাহ রাসূল, এবং আল্লাহ হারাম বলছেন। নেশা হয়েছে হারাম। আর আমাদের দেশে এক ধরনের লেবাসধারীরা আছে, আমরা তাদের পিছনে নামাজও পড়ি এবং তাদেরকে সম্মান দিয়ে চলি। তারা এই নেশাকে হালাল করার চেষ্টা করে, এবং সেই লেবাসদারীদের পীর আছে, তারা ওই নেশাগ্রস্ত, তারা ওই নেশা করে। তারা ওই নেশাকে হালাল বললে ফতোয়া দেয়, মাকরুহ বললে ফতোয়া দেয়। আপনি একটা জিনিস বোঝেন, যেই জিনিসটা বেশি খেলে আপনার ক্ষতি হয়, মস্তিষ্ক বিকৃতি হয়, আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, সেই জিনিসটা কম খাওয়াও হারাম। আমাদের দেশে এক ধরনের লেবাসদারি শয়তানগুলো আছে, তারা এই পান, জর্দা, সুপারি, চুন এগুলা সংমিশ্রণে একসাথে তারা সেবন করে। আর জর্দা এক ডিব্বা একলগে গুললে খাইয়ে দেখেন, তাতে আপনার মস্তিষ্ক বিক্রিয়া যায় কিনা, অসুস্থ হন কিনা। সুপারি দেখবেন, ও বেশিরভাগ সময় আপনাকে সুপারি খাইলে আপনার ঘামাইয়া অসুস্থ হয়ে যান, তাহলে এটা মাত্রায় তখন বেশি পড়ে, বা অনেক সময় কষ বেশি হয়, তখন আপনার অসুস্থ হয়ে যান। তখন আপনার তাইলে ওইটা আপনার বেশি খাওয়াও হারাম, কম খাওয়াও হারাম। আপনার জর্দা ওই যেটা ওই বেশি খাইলে আপনি হইবেন, তখন ওটা কম খাওয়াও হারাম। এখন সব মিশ্রণ করে আপনি একসাথে সেবন করতেছেন, কয় এটা খারাপ অভ্যাস, এটা হয়েছে মাকরুহ। তা এই ধরনের লেবাসদারি শয়তান আছে, তারা হারামকে হালাল করার চেষ্টা করে ফতোয়া দিয়ে। তাই এই ধরনের জানোয়ার থেকে সাবধান থাকবেন। এরা এক সময় দেখবেন আপনার মাইয়াকে, যুবতী মেয়েকে ধর্ষণ করিয়া তারপর এমন ফতোয়া দেবে, কই বলছে এটা ওই এর দূরে, এটা ওই যে অমুকে করছে, এটা কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপার না, এরকম ফতোয়া তারা বের করবে। কারণ এই যে হারাম রে, যারা এরকম হালাল তারা সেবন করে বিদায় এইভাবে ফতোয়া দিতেছে, তারা ওটাও মনে করেন যে এক সময় ফতোয়া বের করবে। যাই হোক, আমি খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম, সনাতন ধর্ম, এই ধর্ম সম্পর্কে আমার কিছু একটা ধারণা আছে। তো যাই হোক, সেখানে একটা সনাতন ধর্মের একটা উদাহরণ ছিল, সেই উদাহরণটা আমি দিতে চাচ্ছি না এই মুহূর্তে, কারণ এটা হতে পারে উদাহরণটা দিতে গেলে এই বিষয়ের উপরে একটা উদাহরণ, সেটা হতে পারে একটু অন্য রকমের হতে পারে, তাই আমি সেই উদাহরণটা দিলাম না। তাই আমার কথাগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই হারামকে যারা হালাল করার চেষ্টা করে, যারা এই চোখে দেখে, কানে শুনে, অন্তরে যাদের ধরে না, অন্তরে মোহর মারিয়ে দিছে, আসলে তারা কোন শ্রেণীর মানুষ সেটা আল্লাহ পাকই জানে, এবং তাদের শেষ স্থান কোথায় হবে সেটা আল্লাহ পাকই ভালো জানে। তবে আমার ভাষায় আমি তাদেরকে তো আমি বলছি তারা কোন প্রকৃতির মানুষ। তাই সবাই আমার কথাগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটা সচেতনমূলক একটা কথা, আমি আপনাদেরকে সচেতন করার চেষ্টা করতেছি।